বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে বোয়াল মাছের রেসিপি শেয়ার করছি। তো খুব ভালো হয় এটা। আমি আজকে তোমাদের সাথে কষা কষা বোয়াল মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নুন আর হলুদ আর তেল 8 ঘন্টা আগে লাগিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এই মাছটা খুব পাটে। ওই জন্য আমি মাছটাকে খুব ভয় পাই। তো তোমরাও নুন হলুদ দিয়ে করবে, আর মাঝে মাঝে একটু চাপা দিয়ে দেবে। বন্ধুরা দেখো আমি দেখাতে পারছি না, ফাটে বলে ঢেকে ঢেকে ভাজছি। তোমরাও এরকম ঢেকে ঢেকে ভেজে নেবে মাছগুলো। বন্ধুরা দেখো আমি একটু আদা আর রসুন কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে একটা পেঁয়াজও কুচিয়ে দিয়ে দিচ্ছি। কোচালে তাড়াতাড়ি পেস্টটা হয়, ওই জন্য এগুলো সব দিয়ে আমি এবার পেস্ট করে রাখবো। তো বন্ধুরা দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর দেখো তেল দিয়ে দিয়েছি আমি। এখন এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এই মাছটায় খুব তেল কম লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি ওই মশলাটা যে আদা রসুন পেস্ট পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রেখেছি ওইটা ঢেলে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জিরে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা দেব একটু পরে, তার আগে আমি একটু আলুটা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা আলুটার মধ্যে জিরে জিরে গন্ধ হয়ে যাবে, ওই জন্য আমি আলুটা ভেজে নেব। আর তোমরা যদি আলু না দাও তাহলে মশলাটা দিয়ে দেবে। তো আমি বন্ধুরা ভুলে গেছিলাম যে আমি আলু দেবো না, দেবো আলু। তাহলে আমি একটু ভেজে দিচ্ছি, আলুটা ভেজে দেবো। তো আমি আলু দেবো, আলু না দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তো আমি আলু দেবো বলে আলু ভেজে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই তেলের মধ্যে দেখো লাল লাল করে কি সুন্দর ভেজে বানিয়ে নিচ্ছি। আলুটাকে ভেজে নিয়েছি দেখো লাল লাল করে। বন্ধুরা দেখো আলুগুলো হালকা ভেজে ভেজে এসছে। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আলুটা তাহলে একটু হালকা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি মশলাটা কষাবো। নাহলে টমেটো আছে তো আলুটা কষতে দেরি লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আলুটাও ভাজা হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে অল্প। আর দেখো আলুটা অল্প সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা দেবো এর মধ্যে। তো বন্ধুরা দেখো আমি এবার মশলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ আদা বাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখো এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি, বাটা মশলাটা। এবার গুঁড়োগুলো দেবো। দেখো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ সব তোমরা আন্দাজ মতো দেবে। আর যদি কেউ না পারো তাহলে 1 চামচ করে দেবে, ঝাল যেরকম খাও সেই আন্দাজে দেবে। এবার আমি এর মধ্যে দেখো জিরে আর ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি। আবার তোমাদের ঘরে যদি এমনি গুঁড়ো থাকে তাও দিতে পারো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি গরম খোলায় গুঁড়ো করে রাখি। আর যদি তোমাদের না থাকে তোমরা এমনি জিরে আর ধনেও দিতে পারো। আর দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো আলুটা গলে গেছে সুন্দর। তো এবার করলাম, তো দেখো মশলাটা খুব সুন্দর নুন হলুদ ঢুকে গেছে, আর কি সুন্দর গন্ধ দিচ্ছে। দেখো মশলাটাও কষে গেছে। তো এবার আমি দেখো এর মধ্যে জল দিয়ে দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো। খুবই টেস্টি হয়। এবার এটাকে আমি শুকতে দেবো। আর এখন আমি ধনে পাতা দেবো, এটাকে কুচিয়ে রাখবো। এখন ধরে দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে।
ফুটে গেছে। এখন আমি ধনে পাতাটা কুচিয়ে ওতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়ে গেছে কি শুদ্ধ। আর আমি ধনে পাতাটাও কুচিয়ে দিয়ে দিয়েছি। এরকম করে তোমরা বানাবে। তো এখন হয়ে গেছে, এখন আমি এটাকে বন্ধ করে দিলাম। এবার আমি ঢেলে নেবো। তো এরকম করে বন্ধুরা কারা কারা বোয়াল মাছ খেতে ভালোবাসো, আর এরকম করলে খুবই টেস্টি হয় বোয়াল মাছটা। আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। তো টাটা বাই বাই, লাইক আর শেয়ার করতে ভুলবে না। টাটা।